স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রশাসনকে কলুষিত করে এই ধরনের দুর্নীতি। আর.জি. কর মেডিকেল কলেজের দুর্নীতি মামলার শুনানিতে আরো কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। আর.জি. কর মেডিকেল কলেজের দুর্নীতি মামলায় চার্জশিট পেশের পর দ্রুত চার্জ গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? সেই নির্দেশের পুনর্বিবেচনা এবং প্রত্যাহার করার আবেদন নিয়ে মামলা দায়ের হয় আদালতে। সেই মামলা খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। অন্যদিকে চার্জশিট পড়ে দেখার পর্যাপ্ত সময় পাননি এই দাবিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ধৃত আর.জি. কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বাকি অভিযুক্তরা। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে। শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, সন্দীপ ঘোষ সহ বাকিদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুতর। এই ধরনের দুর্নীতি হয়ে থাকলে প্রশাসনের অভ্যন্তরে তার সুদূর প্রসারী প্রভাব আছে। তিনি বলেন, এই ধরনের দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রশাসনকে দূষিত করে। আদালত এও বলে, যদি কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠে তাহলে দ্রুত তাকে অভিযোগ মুক্ত হওয়ার চেষ্টা করা উচিত। গত বছরের 29শে নভেম্বর আলিপুরের বিশেষ সিবিআই আদালতে যে চার্জশিট পেশ করা হয় সেখানে দুর্নীতির ত্রিভুজের মাথা হিসেবে উল্লেখ করা হয়েছে সন্দীপ ঘোষকে। ঘনিষ্ঠ ঠিকাদারদের বরাত পাইয়ে দেওয়া, মোট বিলের 8 থেকে 10% কমিশন নেওয়া, অর্থের বিনিময়ে আর.জি. কর মেডিকেলে মেরিট লিস্ট বদলে দেওয়ার মতো অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে আদালতের এই দিনের পর্যবেক্ষণের পর স্বাভাবিকভাবেই তৃণমূলকে আক্রমণ করেছে বিরোধীরা। সামনে টিপ অফ দ্য আইসবার্গ সেটা হচ্ছে সন্দীপ ঘোষ, কিন্তু নিচে যে বিশাল যে দুর্নীতি দেখতে পাওয়া যাচ্ছে না সেটা অনেক বড় মাথারা আছে। তাই আমরা চাই মহামান্য আদালত যারা যারা রয়েছে এই দুর্নীতির পিছনে তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আদালতে যদি কোনো বিচারপতি মন্তব্য করেন তাহলে মাননীয় বিচারপতির মন্তব্যের উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য কোনো অবস্থায় করাটা শোভন নয়। এবং মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি যে মন্তব্য করেছেন তার উপর কোনো মন্তব্য করব না। এটা আইন তদন্ত বিচার বিভাগের বিষয়। এই দিনের শুনানিতে বুধবারের মধ্যে সমস্ত নথি স্ক্যান করা কপি অভিযুক্তদের দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। সেই নথি যাচাই করে নিম্ন আদালতে নিজেদের বক্তব্য জানাতে পারবেন অভিযুক্তরা। আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।